আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুশি কাটার তৈরি এই হেয়ার ব্যান্ডটি আমি আজকে তৈরি করেছি। তো এই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এই হেয়ার ব্যান্ডটি আমি কিভাবে তৈরি করেছি, কিভাবে জয়েন করেছি বা ফুলটি কিভাবে বানিয়েছি, বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। তো চলুন কাজে চলে যাচ্ছি। এখানে আমি আজকে মালাইকট সুতা নিয়েছি চিকনটা, এবং আমার 1.6 mm এর হুকটি নিয়েছি কাজ করার জন্য। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। আঙ্গুলের মধ্যে সুতা পেঁচিয়ে আমি ডান হাতে চেপে ধরে এখানে একটি চেইন করে দিলে ম্যাজিক রিং হয়ে যাচ্ছে। এরপর এই রিংয়ের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করছি। 3 সিঙ্গেল ক্রোশেট, 4 সিঙ্গেল ক্রোশেট, 5 সিঙ্গেল ক্রোশেট, 6, 7, 8। তো এখানে আমি দেখুন 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিব এই রিংটির ভিতরে। 10টি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেলে সুতাটিকে টেনে ছোট করে দিব। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম তার ভিতর দিয়ে আমি লুপ বের করে এনে এখানে একটি স্লিপ স্টিচ করে দিব। তো এতে করে আমার প্রথম রাউন্ডটি শেষ হলো। এবারে আমি দ্বিতীয় রাউন্ডের জন্য কাজ করব। এখানে চেইন করছি আমি এবার 3, 4, 5, 6 চেইন করেছি। এখানে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি 6 চেইনকে। তো এখানে আমি আবারও চেইন করছি 3, 4, 5, 6 চেইন করে এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে আমি আবারও একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। আবারও 6 চেইন করে নিব এবং এক ঘর স্কিপ করে দ্বিতীয় নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এভাবে 5 বার এই কাজটি করব আমি 5টি পাপড়ি করার জন্য, ফুলের পাপড়ি করার জন্য বেস করব। তো এটা 5 নাম্বারটি আমার প্রথম যেখানে আমি জয়েন করেছিলাম স্লিপ স্টিচ দিয়ে সেই জায়গাতেই আমি এই চেইনটিকেও জয়েন করে দিচ্ছি 6 চেইনকে। তো এবারে আমার বেস করা হয়ে গেল। তো প্রথম যে 6টি চেইন করেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এবারে আমি এখানে চেইন করব। 2টি চেইন করে সেই 6 চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশেট করছি। 1, 2, 3 ডাবল ক্রোশেট, 1 চেইন and again 3 double crochet, দেন এখানে আমি চেইন করে নিচ্ছি 2 চেইন করে সেম স্পেসে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। তাহলে একটি পাপড়ির কাজ আমার কমপ্লিট। এবার আমি দ্বিতীয় পাপড়িটির জন্য কাজ করব। তো দ্বিতীয় পাপড়িটির কাজ করার জন্য দ্বিতীয় যে চেইনের স্পেসটি আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেন এখানে চেইন করব 2 চেইন এবং 3 ডাবল ক্রোশেট, 2 চেইন 3 ডাবল ক্রোশেট করছি। এরপর 1 চেইন করে আবার 3 ডাবল ক্রোশেট করছি। দেন এখানে 2 চেইন করে সেম স্পেসে একটি স্লিপ স্টিচ করছি। তো 2টি পাপড়ি হয়ে গেল। এবারে 3 নাম্বার যে স্পেসটি আছে সেখানে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট করছি। তো আরও 2টি চেইন করে এখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব। 2 চেইন and 3 ডাবল ক্রোশেট, 1 চেইন and again 3 ডাবল ক্রোশেট, and then এখানে 2 চেইন এবং 1 সিঙ্গেল ক্রোশেট অথবা স্লিপ স্টিচ। তো এইভাবে 3টি পাপড়ি আমি করেছি, 5টি পাপড়ি করে নিতে হবে। তো একদম শেষের যে সুতাটি আছে আমাদের বাড়তি সুতা, এই বাড়তি সুতাটিকে কাজের ভিতরে হাইড করে দিব।
সুতা না লুকিয়ে যদি আমরা কেটে ফেলি তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য সবসময় সুতা লুকিয়ে তারপর আমরা সুতা কাটবো। এখানে পুরো সুতোটা আপনারা লুকিয়ে দিতে পারেন। আমি সুতার মাথাটিকে কেটে নিচ্ছি। এরপর যে একদম প্রথম শুরু করেছিলাম যে এখানে একটি সুতার মাথা আছে, এই সুতাটিকেও আমি কেটে নিচ্ছি। তো এই ফুলটি একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো সুতার অংশ নেই, কিচ্ছু নেই, সামনে এবং পিছনে খুবই সুন্দর একটি ফুল হয়েছে। এবারে আমি এই ফুলটির সাথে ক্লিপ জয়েন করব। কিভাবে করব দেখুন, আমি একটি পাতা নিয়েছি পুরো, আপনারা চাইলে পুরো পাতা কিনতে পারেন অথবা ছোট ছোট করেও কিনতে পারেন। আর পুঁতি নিয়েছি দেখতে পেয়েছেন, এবং কাঁথা সেলাইয়ের যে সুই আছে সেই সুইয়ের সাথে আমি সুতা লাগিয়ে নিয়েছি। তো একটি ক্লিপ আমি এখানে খুলে নিয়েছি। ফুলের যে প্রথম একটি রাউন্ড আছে, রাউন্ড শেপ আছে, সেই রাউন্ডের এক পাশে আমি নিচের থেকে সুই নিয়ে এখানে একটি পুঁতি দিয়ে দিয়েছি। তো আবার আরেক পাশ দিয়ে আমি সুইটিকে পেছনের দিকে দিয়ে দিব। তো এবারে সুতার এই মাথাটাকে কিছুটা বড় রাখবো, রেখে আমি ক্লিপে জয়েন করব। ক্লিপে জয়েন করার জন্য ক্লিপের উপরের অংশে শেষের নিচের অংশের দিকে আমি এভাবে ধরলাম আঙুল দিয়ে চেপে। তো এখানে যে ক্লিপের উপরে যে দুটি অংশ আছে, নিচের দিক থেকে আমি হুকে এর বাইরে নিয়ে আসলাম। নিচের দিক থেকে প্রথমে নিয়েছি, আবার ওপাশ থেকে যায়, বাম পাশ থেকে যায়, আবারও নিচের থেকে উপরের দিকে আমি সুতাকে বের করে এনেছি। তো এতে করে এবারে যে নিচের অংশে মাঝখান দিয়ে আমি সুতাকে বের করে নিয়েছি এপাশে। এবারে দুটি সুতার মাথা একসাথে হয়েছে, আমি হাত দিয়ে টেনে এদিকে টাইট করে দিব। টাইট করে দিলে আটকে যাবে। এবারে এই দুটি সুতাকে আমি গিট দিয়ে নিব। এখানে দুটি তিনটি গিট দিতে পারেন। গিট দেওয়া হয়ে গেলে এবারে যে সুইয়ের সাহায্যে এই সুতাটিকে কাজের ভিতরে নিয়ে যাব একবার ওপাশে, আবার ওই পাশ থেকে আবার এপাশেও আনতে পারেন, অথবা ওইখানেও সুতাটি কেটে দিতে পারেন। তো ওপাশ থেকে আবার এপাশে আমি নিয়ে এসেছি। এবারে এই দুটি সুতার মাথাকে একসাথে করে কেটে নিব। আপনারা চাইলে এখানে গাম দিয়ে লাগাতে পারেন, গাম দিয়ে লাগালে খুলে ফেলতে পারে বাচ্চারা। আর আমি এখন যে পদ্ধতিতে লাগানো দেখিয়েছি এই পদ্ধতিতে টানলেও খুলবে না। হয়তো যদি আপনাদের লাগানো লুজ হয় তাহলে একটু ঘুরবে বা নড়বে, কিন্তু খুলে যাবে না এই পদ্ধতিতে। সেজন্যই আজকের এই পদ্ধতিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।